এয়ার ইন্ডিয়ার এই বিমানটি যে জায়গায় গিয়ে পড়েছিল, যেখানে তার লেজে ধাক্কা লেগেছিল, বিমানটিতে ধাক্কা পড়েছিল, সেইখানে বিজে হসপিটাল, যেখানে খোঁজ মিলেছে বেশ কয়েকজন ডাক্তারের পড়ুয়ার। আহমেদাবাদের এই বিজে হসপিটালে চিকিৎসাধীন এই মুহূর্তে 41 জন পড়ুয়া, তারা সকলে এমবিবিএস 32 জনই এমবিবিএস এর স্টুডেন্ট। তারা আহত হয়েছেন, 5 জন আইসিইউতে এবং 1 জন এইচডিইউতে চিকিৎসাধীন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, 41 জনের মধ্যে খোঁজ মিলেছে এবং তাদের মধ্যে 32 জনই এমবিবিএস পড়ুয়া, তার মধ্যে 5 জন রয়েছে আইসিইউতে। বিস্তারিত জানবো, চলে যাবো আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। শান্তিকা, কি আপডেট, খবর আছে? খোঁজ কি সকলেরই পাওয়া গিয়েছে ওই ডাক্তারি পড়ুয়াদের মধ্যে? দেখো, এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে আমরা যেরকমটা জানতে পারছি যে এই মুহূর্তে কিন্তু বিজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 41 জন এবং এই 41 জনের মধ্যে প্রত্যেকেই কিন্তু গুরুতরভাবে আহত এবং গতকাল থেকে এখনো পর্যন্ত তাদের চিকিৎসা শুরু যখন চলছে, তারপরও তাদের অবস্থার যে খুব একটা উন্নতি হয়েছে এমনটা কিন্তু নয়। এবং 32 জন আহত কিন্তু হচ্ছেন এমবিবিএস পড়ুয়া। এই 41 জনের মধ্যে 5 জনকে রাখা হয়েছে আইসিইউতে, 1 জনকে এইচডিইউতে রাখা হয়েছে এবং যে একজনকে এইচডিইউতে রাখা হয়েছে তার অবস্থা কিন্তু কার্যত সংকটজনক। চিকিৎসায় কোনো রকম সাড়া তিনি দিচ্ছেন না এখনো পর্যন্ত, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এর পাশাপাশি একদিকে যখন এই 41 জনের যখন হদিশ মিলেছে, 41 জনকে যখন জানা গিয়েছে, তখন তার পাশাপাশি কিন্তু আরো অনেক জনেরই কিন্তু খোঁজ মিলছে না। এই নিখোঁজের তালিকায় রয়েছে নিউরোসার্জারির একজন রেসিডেন্ট চিকিৎসকের স্ত্রী। গতকাল যখন প্লেনটি এই হাসপাতালের ওপর যেখানটা যখন ভেঙে পড়ে, সেই ছাদের ওপর যখন ভেঙে পড়ে, তার সেখানে সেই মুহূর্তে কিন্তু এই মহিলা চিকিৎসক তিনি কিন্তু সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে আমরা জানতে পারছি, কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মিলছে না এবং সেই কারণেই উদ্ধার কাজ কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং সেই ধ্বংসস্তূপ থেকে এবং সেই ধ্বংসাবশেষ থেকে যদি কোনো মৃতদেহ বা কাউকে যদি এখনো পর্যন্ত জীবিত অবস্থায়, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আনা যায় কিনা সেই বিষয়ে, সেই দিকটার কথা মাথায় রেখে এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলছে। এবং এর পাশাপাশি আর একটা কথা বলতে হচ্ছে, একদিকে যখন বিজে হাসপাতালে এই সমস্ত 41 জনের যখন চিকিৎসা চলছে, এর পাশাপাশি সিভিল হাসপাতালে কিন্তু একটা ভয়াবহ ছবি। সিভিল হাসপাতালে কিন্তু স্বজন হারাতের যে হাহাকার, সেই হাহাকারে কিন্তু বাতাস ভারী হয়ে উঠেছে। কিছুক্ষণ আগেও আমি জানিয়েছিলাম যে ইতিমধ্যে ডিএনএ টেস্ট এবং মৃতদেহ বা কার্যত বলা চলে দেহাংশ হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। তবে সবটা কিন্তু এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি, কারণ এখনো পর্যন্ত অনেকের পরিবার তারা কিন্তু সকালবেলা ডিএনএ টেস্টের জন্য রক্ত দিয়েছেন এবং তাদেরকে এখনো পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। যেহেতু সংখ্যাটা 1 2 3 4 5 নয়, সংখ্যাটা কিন্তু প্রায় 250, কারণ শুধুমাত্র 241 জনের মৃত্যু হয়েছে এই ভয়াবহ অভিশপ্ত বিমান থেকে। সেই কারণে কিন্তু দীর্ঘক্ষণ একটু সময় লাগছে এবং তারা কিন্তু কার্যত এই সমস্ত মৃতদের পরিবার কার্যত তাদের কাছের মানুষের দেহও কিন্তু পাচ্ছেন না, কারণ সেই সমস্ত মৃতদেহগুলো সম্পূর্ণ দেহ উদ্ধার করা সম্ভবপর হয়নি, দেহাংশ উদ্ধার হয়েছে এবং সেই দেহাংশটুকুর জন্য তাদের কিন্তু অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ নেই। এবং দুটো হাসপাতালের কিন্তু দুরকম চিত্র। একদিকে যখন বেঁচে ওঠার, জীবনে ফেরার যখন লড়াইটা লড়ছেন প্রায় 41 জন পড়ুয়া চিকিৎসক বিজয় হাসপাতালে, সেই সময় সিভিল হাসপাতালের ছবিটা কিন্তু একেবারে আলাদা। যদিও এই হাসপাতালেই এই অভিশপ্ত বিমানের একমাত্র জীবিত যাত্রী তিনি কিন্তু জীবনে ফিরে এসেছেন, কার্যত মৃত্যুকে হার মানিয়েছেন, মৃত্যুঞ্জয়ী তিনি, এমনটা বলাই যায়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই ডিএনএ টেস্ট এবং তারপর দেহ হস্তান্তর, অন্যদিকে এই সমস্ত যারা এখনো পর্যন্ত তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভবপর হয়েছে, যারা গুরুতর আহত এবং যার কথা বললাম যে যাকে এইচডিইউতে রেখে চিকিৎসা চলছে, তাদেরকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকদের আপ্রাণ লড়াই। দুদিকের কিন্তু দুরকম ছবি, একদম মর্মান্তিক, সেটা তো বলাই যায়। প্রবীর দা, একদমই। শান্তিকা, আমি একটা বিষয় একটু করে পরিষ্কার করে জানবার চেষ্টা করবো। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত হয়তো সম্পূর্ণ তথ্যটাও পরিষ্কার ভাবে আসেনি সরকারিভাবে। ক্যাজুয়ালিটি কত? 241 যারা প্যাসেঞ্জার ছিলেন তারা ডেথ অলরেডি ডিক্লেয়ার্ড, প্লাস কত সাধারণ মানুষেরও কি মৃত্যু হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে? তাদের মধ্যে কি রয়েছে ওই যে হসপিটালের ওপর ভেঙে পড়েছিল সেই হসপিটালের কয়েকজন চিকিৎসক বা পড়ুয়া নিখোঁজ কিন্তু অনেকটাই বলছো এখনো পর্যন্ত। সুতরাং সেই জায়গায় তো অবশ্যই একটা আশঙ্কার কালো মেঘ দাঁড়া বাঁচছে। সায়ন্তিকা, একদম
তাই, তুমি যেটা বললে যে আশঙ্কার কারণ একটু সত্যিই দানা বাঁধছে, কারণ আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি, এটা একদম নিশ্চিত খবর যে এই অভিশপ্ত বিমানটির মধ্যে 242 জন ছিলেন, একজন কোনো রকমে বেরিয়ে আসতে পেরেছেন, অর্থাৎ 241 জনের মৃত্যু একদম সরকারিভাবে কিন্তু বলা হয়েছে, অর্থাৎ 241 জন কিন্তু এই বিমান দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। এর পাশাপাশি যে ছবি আমরা দেখছি, যে রকমভাবে বিমানটি ভেঙে পড়লো, তার জেরে কিন্তু সেখান থেকেও আরো বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু সেই সংখ্যাটা কত সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়, কারণ এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এর পাশাপাশি যাদের কথা বললাম, যারা হাসপাতালে চিকিৎসাধীন, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অবস্থাও কিন্তু অত্যন্ত গুরুতর। এর পাশাপাশি যারা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে, তাদেরকেও জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে কিনা যত সময় গড়াচ্ছে সেই আশাটা কিন্তু ক্ষীণ হয়ে যাচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু ক্যাজুয়ালিটির সংখ্যাটা ঠিক কোথায় গিয়ে থামবে নিশ্চিত নয়, তবে 250 অর্থাৎ 250-এর বেশি যে মৃত্যু হয়েছে বা ইতিমধ্যেই হয়ে গেছে, বা আগামীতে এই সংখ্যাটা যে আরো বাড়বে না, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। প্রবীর দা, একদমই তাই। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং শান্তিকা থেকে আপনারা বিস্তারিত শুনলেন। খোঁজ মিলেছে 41 জন বিজে হসপিটালের ডাক্তারি পড়ুয়া, যাদের মধ্যে 32 জনে MBBS স্টুডেন্ট, তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন। তার পাশাপাশি এই 41 জনের মধ্যে 5 জন ভর্তি রয়েছেন ICCU-তে এবং একজন চিকিৎসাধীন HDU-তে। খোঁজ মিলছে না বেশ কয়েকজন চিকিৎসকের। 241 জনের মৃত্যু এটা ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই সরকারিভাবে। একজন জীবিত মাত্র সদস্য রয়েছেন ওই বিমানটিতে, যিনি সওয়ারি ছিলেন, কিন্তু বাকি আর কোথায় গেল? এই যে হসপিটালে যারা নিখোঁজ এবং যে কয়েকজন সাধারণ মানুষ রয়েছেন, তাদেরও কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে কিন্তু চলছে উদ্ধার কাজ। উদ্ধার কাজ সম্পূর্ণ করে পরিষ্কারভাবে বলা সম্ভব হবে। अहमदाबाद विमान